সুপ্রভাত, সুপ্রভাত। সোমবারের শুভ সকালে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম। কেমন আছেন আপনারা? আমি তো মন্দের ভালো। তো কুয়াশাচ্ছন্ন একটা আকাশ। তো চারিদিকে সুন্দর সুন্দর পাখিরা এ গাছ থেকে ও গাছে নিজেদের খাদ্য সঞ্চয়ের জন্য বেরিয়ে পড়েছে। পূবের আকাশ লাল হয়ে গেছে সূর্য সূর্যোদয়ের জন্য। আর আপনারা তো জানেন আমি সকাল সকাল উঠে পড়ি, উঠে রান্না চাপিয়ে দিই। আজকে দেখলাম ভীষণ সুন্দর কুয়াশায় ভরা। তারপরেই আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই আমি রান্না করে ফেললাম বকুলির তরকারি। বাচ্চুবাবুকে খেতে দিয়ে দিতে হবে। চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে আছে। আর একটু গাজর, বাঁধাকপি, একটু ক্যাপসিকাম, মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি একটু ব্রোকলি। বাবির জন্য একটু টিফিন বানিয়ে দেবো, ও নিয়ে যাবে বলে। চাউমিনটাকে ভালো করে জলে সিদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, জানেন তো, এই আটা আটা ভাবটা চলে গেছে তাতে। তো তারপরে চাউমিনটা করে নিয়ে আমি এখানে শাকগুলোকে ভালো করে ছপ করে 3বার 4বার ধুয়ে নিচ্ছি। পালং শাক, মাটির শাক তো, বেলে মাটিতেই পালং শাকটা ভালো হয় আলুর জমিতে। তা ভীষণ বালি, ভীষণ জলি, 2বার 3বার 4বার ধুয়েও এবারই যেন যায় না, খেতে গেলেই যেন দাঁতে কিরকির। তাহলে আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখেন শরদিন্দু বসু এবং শ্বেতা থিংস। আর কালকে আমার একটা চ্যানেলে নতুন বন্ধুর আগত আগত বা এসেছেন বলি। তো যাই হোক, তার নাম হচ্ছে, তার ব্লগটার নাম হচ্ছে ব্লগ উইথ নয়ন। আপনারা পারলে ও চ্যানেলটা একটু দেখে নেবেন। তো যাই হোক, একে একে রান্নাগুলো সবই আপনাদের দেখাচ্ছি না, ভিডিওটা বড়ই বড় হয়ে যাচ্ছে। তো একটুখানি পালং শাক গোড়া শুদ্ধ। পালং শাকটা বাবি খেতে ভীষণই ভালোবাসে, জানেন তো, এরম গোড়া গোড়া পালং শাক। কিন্তু আজ যেহেতু সোমবার, সেহেতু নিরামিষ। তো তাই একটু রসুন ফোড়ন দিলে খেতে খুবই ভালো লাগে। আজ যেহেতু রসুন ফোড়ন দেবো না, শুধুই ভাজলাম। আর এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এদিকে ওটসটা ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে, মধু আর কলা দিয়ে দেবো। আর বাবির জন্য দিয়ে দেবো, এটা ছেলেটার জন্য। বাচ্চুবাবুকে বকুলির তরকারি আর একটু আলু ভাজা দিয়ে খেয়ে ও অফিস চলে গেছে। আর বাবিটার জন্য কমপ্লান আর বিস্কিট। এইটাই বাবিটা সব থেকে ছোটো থেকেই পছন্দ করে খেতে। কেন খেতে পছন্দ করে না, ঢক করেও খেয়ে নেবে। তো চলুন, ওদের দুজনকার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো ওদের কাছে এবার পৌঁছে দিতে পারলেই বাঁচি। তারপরে একে একে সব কাজ হবে। তো আমি একজন পল্লীগ্রামের নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ। তো সেইখান থেকে আজ আমি এখানে পৌঁছেছি। যদিও এই বাড়িটা আমার রেন্টেড হাউস, তাহলেও নিজের মতো করে মানিয়ে নিয়ে থাকি। কারণ আমি মনে করি যেখানটা আমি থাকি সেখানটাই আমার। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। তো একদিন অন্তরই বেসিনটা পরিষ্কার করে নিই। কিন্তু ডান হাতটা ভীষণই ব্যথা শুরু হয়েছে বলে 2-1 দিন করা হয়নি বেসিনটা পরিষ্কার। তো যাই হোক, বেসিনটাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রুগড়ে রুগড়ে করে নিই। একেবারে দেয়ালটা শুদ্ধ করে নিলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও সব ভালো লাগে, নিজেরই সব মনে হয় সুন্দর। তো যাই হোক, যেটা বলছিলাম, নিম্ন মধ্যবিত্ত ঘরের পল্লীগ্রামের গৃহবধূ আমি। স্বামী, সন্তান নিয়ে সুখে দুঃখে শান্তিতে সব মিলিয়ে একটা সংসারে আমি বাস করি। তো এইভাবেই হেসে খেলে চালিয়ে দিচ্ছি জীবনের অনেকটা পথই এগিয়ে এসেছি, এগিয়েও যাব আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তো চলুন বন্ধুরা, এবার পরিষ্কার করে ধুয়ে নিই। পরিস্থিতিটা এইরকম ছিল। তো আমি রোগড়ে এবার কতটুকু উঠলো সেটা আপনাদের আমি এখনই দেখাচ্ছি। রেন্টেড হাউস, দাগটা আগে থেকেই দাগগুলো ছিল, সেহেতু উঠলো না। যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবং ধুয়ে নিলাম। বাবা এসছে কালকে। তো বাবাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। বললাম যে বাবা শুয়ে থেকো না, উঠে পড়ো, চাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে আমাকে একটু চচ্চড়ি করবো, একটু শাক আমাকে কেটে দাও। শাক কাটতে আছে। আর আমি এদিকে আমার ছেলেটার জন্য একটু পোস্ত দিয়ে একটু বেশ সুন্দর লাল লাল করে একটু আলু ভেজে নিচ্ছি। আর যেহেতু সোমবার ওর খেতে বড়ই কষ্ট হয়, একটু তিল বেটে নিয়েছি লঙ্কা দিয়ে। বাবার খেতে শখ গেছে। বৃদ্ধ বাবা মাকে আমাদের মতো হাউসওয়াইফদের
করাটা খুবই মানে কী বলবো আপনাদের, শ্বশুরবাড়িতে অনেকটাই সবসময় বাবা মাকে করে উঠতে পারি না আমরা মেয়েরা। তবে যেটুকু কাছে পাওয়া যায় সেটুকু ইচ্ছা করে তাদের জন্য অনেক কিছু করতে। তাদের কাছেই জন্ম, তাদের কাছেই বড় হওয়া, তাদের কাছেই সব কিছু। তাদের জন্য যদি বিয়ের পর কিছু করতে পারা যায় স্বামী সন্তানের ইচ্ছায়, আমরা মেয়েরা হাউসওয়াইফরা অনেক খুশি হই, অনেক ভালো থাকি, অনেক আনন্দিত হই। তো আমার বাবা মা সবাই আমার কাছে খুবই আসতে চায়। কেন আমি জানি না, হয়তো কোনো একটা কারণ আছে। বাবা বলে, মা বলে তোর ভালোবাসার টানে বারে বারেই ছুটে চলে আসি। আজকে মাথাটা শ্যাম্পু করলাম, বাথরুমটা পরিষ্কার করলে মাথাটা একটু শ্যাম্পু করতে হয়, তাছাড়া সোমবার। তো যাই হোক, মাথাটা একেবারেই সাদা হয়ে গেছে, কিন্তু এই ভীষণ ঠান্ডার জন্য মাথাটা কালার করতে পারছি না। তো এই অবস্থাতেই আমাকে দেখুন আপনারা। বাবির সোয়েটারটা পরে নিয়েছি, গোড়ায় পেলাম তাই, যদিও গায়ে হচ্ছে না, যেহেতু আমার সোয়েটারটা কেচে দিয়েছি জানেন তো। এটার জন্য আজ রান্না করেছি একটু আলু ভাজা পোস্ত দিয়ে, আর করেছি সোনামুগের ডাল, আর ওকে একটু খাওয়ার সময় গরম গরম পাঁপড় ভেজে দিচ্ছি। নালে কি দিয়ে খাবে, আর এক দু টুকরো লেবু। তো যাই হোক, এই দিয়েও কষ্ট করে সোমবারটা খেয়ে নেয়। তো বাধ্য হয় হয়তো, যদি ওর অভ্যাস নেই শুনেছি। ওর মাও বলে ওরা নিরামিষ খুব একটা খায় না। বাবা এলে বাবাকে ছাড়তে ইচ্ছা করে না, মা এলেও মাকে ছাড়তে ইচ্ছা করে না। তো বাবাকে আজকেও আটকে দিয়েছি, দিয়ে চলে এলাম আমাদের মেমারিতে। বইমেলা উৎসব হচ্ছে, এখানে অনেক রকমের হরেক রকমের পাঁপড় দেখলাম, তবে বড্ডই কালার, তাই জন্য পছন্দ হলেও নিলাম না। কালার এত খেলে আমার নিজেরই সহ্য হয় না। আর ঘরে অনেক রকমেরই পাঁপড় আমার আনা থাকে, সবাইকে ভেজে দেওয়া হয়। আর ওইটা 60 মানে 100 কেমিক্যাল ভিডিও ওয়েব ডিজাইন একটা কেমিক্যাল এইখানে এইখানে গিয়ে থাকা প্রভাত। হ্যাঁ, ওই তো বাজাজের অফিস, কোনটা ওই তো। এইটা? হ্যাঁ, মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বাচ্চারা খুব ভীষণ নাচছে। তো চলে এলাম, সামনেতেই বেশ ভালো দু তিনটে সিট ফাঁকা ছিল, বাবার আমি বসে বললাম। বাচ্চাটার নাচ দেখতে শুরু করে দিলাম। গানটা অবশ্যই আপনাদের মানে গানটা আপনাদের আমি শোনাতে পারছি না। তো যাই হোক, নাচটা ভীষণ সুন্দর হয়েছে মেমারি উৎসবে। আমি এসেছি, আরও একদিন দুদিন আসবো অবশ্যই বাচ্চুবাবুর সঙ্গে, সেদিন হয়তো বই কিনবো। আপনারাও সবাই যারা মেমারি উৎসবে যাচ্ছেন, আমার এই মেমারির ধারে পাশে বাড়ি, মেলা দেখতে আসেন, অবশ্যই একটা করে বই কিনবেন। বই কেনার আনন্দই আলাদা, আর বই পড়ার আনন্দ সেটা তো খুবই আনন্দ। অবসর টাইমটা টিভি না দেখে, একঘেয়েমি টিভি দেখতে দেখতে যখন আর ভালো লাগে না, তখন কি মনে হয় বলুন তো, একটু পড়ি, বই পড়ি, খবরের কাগজ পড়ি। কিন্তু এখন তো সবাই সেই কী বলবো, মোবাইলে আচ্ছন্ন। কী বলুন, বড় ছোট থেকে বৃদ্ধরা পর্যন্ত শুধুই মোবাইল, শুধুই মোবাইল। আগেকার মতো সেই খেলাধুলো কোনো কিছুই আর নেই। এখানে ছুঁচু কোনো কোনো সুন্দর দুটো ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় তুমি ছোঁয়া ছোঁয়া করেছো। ছোঁয়া ছোঁয়া করো, ছোঁয়া ছোঁয়া করো কানে। বন্ধুরা, গুড ইভিনিং, কী করছেন সবাই? তো আমি আর বাবা গিয়েছিলাম আমাদের মেমারিতে বই মেলা উৎসব হচ্ছে, তো বই মেলায় গিয়েছিলাম। তো বাড়ি চলে এলাম, এসে একটু চা নিয়ে বসে পড়েছি, আর বাবাকে দিয়েছি আটা মাখতে, ওই দেখুন আমি ভাত কাছেই চাপিয়ে দিয়েছি। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে কোথাও এতটুকু, তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো শেষ করলাম, ভালো থাকুন, গুড নাইট।